হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। যে আমরা এসেছি হোটেলে, তার পরের দিন এই যে ঘুরতে বেরিয়েছি আর উঠেছি 4:30টার দিকে। তো সকাল সকাল সবাইকে রেডি হতে বলেছিল, ওই জন্য দেখো ঘুম তো পাচ্ছিল, তো কিছু করার নেই, রেডি হয়েছে। আর এখন 6:30টার দিকে গাড়ি এসছে, তো সবাই মিলে যে বেরিয়ে পড়েছি। এখান থেকে যাব হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনে। তো ওখান থেকে আবার একটা ট্রেন আসে নাকি, ওই ট্রেনটাই দিনে একবার আসে, তো আসবে হচ্ছে 8:30টার দিকে। তো ওই ট্রেনেই যাব। আর দেখো ট্রেনে উঠে গেছি। আর এই যে এই ট্রেনটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, আর এই যে পাহাড়ের ভিতরে গুহা আছে, তো ওই ভিতর দিয়ে যাচ্ছে। দেখো পুরো অন্ধকার, আর এখানে মানে কোনো লাইট টাইট নেই। তো খুব সুন্দর জায়গা, আর এই যে এত সুন্দর লাগছে কি বলবো, পাহাড়ি এলাকা তো, আর শুধু পাহাড় পাহাড়, আর চারিদিকে শুধু সবুজ। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে ঘরের ভিতরটা। আর এই যে আমরা আবার বাইরে বেরিয়ে এসেছি, আর দেখো পাহাড়টা দেখো। আর এখানে এই যে সব মানে মাটি কেটে কেটে নিয়ে এখানে ওনার স্টেশন করবে, ওই জন্য সব মাটি কেটেছে। আর হচ্ছে এই যে উপরে শিয়ারা খাচ্ছে, বসে আছে। ওই ঝর্ণাটা ওদিকে দেখা যাচ্ছে, এদিকে এই যে পাহাড় দেখো, শুধু পাহাড়, এত সুন্দর পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা, মন প্রাণ একদম শান্তি হয়ে যায়। গায়ে ফেলছো কেন ওকে? এই যে দেখো পাহাড় পাহাড়, আর পাহাড়ের উপরে মেঘ। এই যে আরাকু বলে যে স্টেশনে, ওখানে নেমে গেছি। আর এখান থেকে আবার সেই যে গাড়িটা আমরা এসেছিলাম বিশাখাপত্তনম স্টেশনে, ওই গাড়িটা আবার এখানে আসবে। তো এবারে গাড়ি করে ঘোরা হবে, আর গাড়ি করে একেবারে হোটেলে চলে যাওয়া যাবে। আর তো ট্রেন যাবে না ওই জন্য। আর এখানে নেমেছি, আর ওই যে একজন অটো যে দাদা, তো বলছে আমার মেয়েকে, বলছে যে ওয়েলকাম টু বিশাখাপত্তনম, তো তোমরা কলকাতা থেকে এসছো, এইসব জিজ্ঞাসা করছিলো। আর মেয়ে বলছে আবার থ্যাংক ইউ করছে। তো যাই হোক, এদিকে দেখো এই যে গাড়ি চলে এসছে। তো আমরা এবারে সবাই গাড়িতে উঠবো। তো দুটো গাড়ি ঠিক করা হয়েছে। আর এখানে একটা স্কুল আছে দেখো, প্রাইমারি স্কুল। তো কী যে ভাষায় লেখা আছে তো বুঝতেই পারি না। তো এই যে কী সুন্দর দেখো দেয়ালেগুলো, এই যে ছবি আঁকা আছে। তো যাই হোক, এবার দেখো আমরা গাড়ি উঠে গেছি এখান থেকে, কিছু টিফিন করে খেয়ে। আর এই যে এসছি এই জায়গাটা, তো বেশ একদম পুরো পাহাড়ে একদম মেঘ ঢেকে গেছে দেখো আমাদের সামনেই। আর এত ঠান্ডা কি বলবো, পুরো এসির মতো লাগছে, এত গরম। আর পাহাড়ের উপরে উঠেছি তো সেই ঠান্ডা। এগুলো কি? কফি খাওয়ার নাও না, একটা কত করে বলছে? 120 টাকা। মুখে মাখার জন্য মানে কি গো, কোনটা নেবে? নাও না, যেটা ইচ্ছা, যে খুশি। বড় বড় নাও, বড় নাও। এখানে কফি আছে, ওখানে আছে, নিচে দেখা। চলো চলো, এদিকটা এই যে পাহাড়। এটা ঠিক হয়েছে, কতটা দূর থেকে এগুলো কফি গাছ না বাবু? এটাও কফি গাছ? হ্যাঁ, এগুলো মনে হয় কফি। হ্যাঁ, এগুলো তো কফি গাছ। এই যে দেখো ফল হয়েছে, আর এই সব এই কফি, আর এগুলো সব গোলমরিচ। অনন্তগিরি এটা নামটা কি? এখানে সব রকম এই যে মশলা আছে। এটা কাশুরি মেথি, তেজপাতায় দারচিনি, তো এই যে মশলা সব নিয়েছি।
पैकेट में कितना रुपये? ये 4 पैकेट ना 80 দেখো গো এখন ये 4 हाँ 80 और उसका? ये वाला पैसा মশলা সব 20 টাকা করে প্যাকেট। ধনিয়া কুকুরটা সামনে আসলে তো ওখান থেকে ঘুরে তো আবার এসছে আরেক জায়গায়। এটা হচ্ছে এখানে একটা বড় গুহা আছে। তো এই যে গুহাটার মানে অনেকটা ডিপ নিচে, বলছিল অনেকটা নিচে, ওই যে 200 ফুট মতো হবে। এখানে নেমে পড়েছি আর নেমে এখানে খাওয়া দাওয়া করবো। তো সবাই খিদে পেয়ে গেছিলো, এখন 2:30টার মতো বেজে গেছে। আর অনেকটা রাস্তা ঘুরে ঘুরে এসছে। আর ওই যে পাহাড়ের উপর নিচ যে নেমে নেমে এসেছিলো, এত মাথা ঘুরছে তো কি বলবো, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। আর আমরা তো পিছনে বসছি, ওই জন্য। আর ওই যে সব ওই বানর, সব ছোট ছোট বাচ্চা। তো আমার মেয়ে, ছোটো মেয়ে দেখে প্রচুর আনন্দ করছিল এগুলো দেখে। আর বাচ্চাগুলো দেখলে এত ভালো লাগে তো কি বলবো। তো যাই হোক, এইসব এখানে দেখো এরা এত বদমাস। তো গাড়ির মধ্যে যদি কিছু খাবার দেখতে পেয়েছে, একদম জানালা দিয়ে ঢুকে সব খেয়ে নেবে। তো আমাদের ওখান থেকে অনেকটা মানে কলা কিনেছিল, আর কলাগুলো বেশ মিষ্টি। প্রচুর কলা ওইখানে পাহাড়িতে, কলা আতা এগুলো বেশি পাওয়া যায়। তো ওখান থেকে আমরা কিছুটা কিনে নিয়েছি। তো ওই জন্য গাড়ির কাঁচটা সব বন্ধ করে দিয়েছি। আর এমনি ওদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু ওরা প্রচুর বদমাস। মেয়ে আইসক্রিম কিনেছিল, হাত থেকে কেড়ে নিয়েছে। আর আমার ছোটো মেয়ে তো কান্নার শেষ নেই ওই আইসক্রিমের জন্য। তার লুকিয়ে লুকিয়ে আর একটা দোকানে ওকে আবার খাইয়ে নিয়ে তারপরে এসেছি। এদিকে এই যে ভাত দিয়েছে, আর দেখো সব টক। ওই যে পুঁই শাক আর একটা টমেটো দিয়ে টক করেছে, একটা লাউ দিয়ে টক, ডাল টক, মাছের তরকারি টক, সব টক। আবার একটা বাম্বু চিকেন করেছে। তো বাম্বু চিকেনটা একদম ভালো হয়নি, তো আমরা নিইনি ওইটা, একদমই সিদ্ধ করেছে। তো এই যে সব খাওয়া দাওয়া করে নিচ্ছি। 2:30টা বাজে। তো এই খেয়ে নিচ্ছি, নিয়ে চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আশা করি ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, चिकन दीजिए ना। চিকেন খাবে না খাবি? सोम पापड़ी चिकन दो। अच्छा চিকেন খাবি না দিয়ে খাবি? आंध्र प्रदेश চকোবার দেখি, জার্সি, গোদরেজের। बोर्रा बोर्रा। তো চলো আমরা সবার লাস্টে যাবো। এবারে যাবো এই যে পাহাড়ে উঠবো। এই যে পাহাড়ে উঠবো, সবাই মিলে সবাই যাচ্ছে আর আমরাই যাচ্ছি পিছন পিছন। বাহ, কত বছরের! कितना साल पुराना? দাঁড়াও দাঁড়াও, যাই। এ উঠতে হবে, ফের এখান থেকে বাড়িতে বেরোতে হবে। বাবা, খুব রিক্সা আছে। তুমি ভেবো না যে যেগুলো আছে ওরা পড়বে না, এরকম কোনো গ্যারান্টি নেই। থেকে উঠে এসছে, দেখতে পাচ্ছ কতটা উঁচু। এখান থেকে এই যে নেমে বছর আগের নাকি পুরানো গুহা এটা। হাত পা কাঁপছে, ভিতরে নামবো না। এরা কই গো, সব মেয়ে চলে গেছে আর সবাই চলে গেছে, ভিতরে আছে মনে হয়। ये भाषा जितना चाहे ना उतना चाहे। খুব জ্বালা এরা। একবার আইসক্রিম খেয়ে নিয়ে কি অবস্থা বলো। সুন্দরবেলা আসছে কিনে এখানে কম দাম আছে। কত বলছে? দেবজ্যোতি টুপি কিনবি? আর টুপি ওর নাম দেবজ্যোতি, দেবজ্যোতি না। আরে দাঁড় দাঁড়, আমার কাছে মেয়েদের দাও। ওটা মেয়েদের, ওটা মেয়েদের টুপি ছেলে দিচ্ছে। এই মেয়েদের টুপি না, কি করে মেয়েদের টুপি? ভগবান জানে যে পড়ে তো তারই ও দাদা, এটা মেয়েদের টুপি না। না না, এই লড়কি লোক का টুপি। লেডিস কো জেন্টস কো? এটা ছেলে, এটা মেয়ে। ছেলে, এটা ছেলে। এটা ছেলে, এটা মেয়ে। উড়াও উড়াও
हाँ वो वाला में ये वाला वो वाला में लड़का का 4 बज गया है ব্যাগ নিয়েছি আর এই পরশু কি নিয়েছি দেখো। এটা আমি ঘরে করে রাখবো, তোমরা তো ভালো করে দেখো, ভালো করে নিলে না, আমি নিলাম। এটাই হচ্ছে আমার দোকান। ফোন দাও, बहुत दाम ফোন দাও, कितना दाम होता है ওখান থেকে দেখো আমরা একেবারেই হোটেলে এসেই আর ভিডিওটা করছি। আর মানে অনেকটা রাস্তা তো ঘুরে ঘুরে আসতে হয়েছে। ট্রেনে যেখানে 4 ঘন্টা লেগেছে, গাড়ি তো সেখানে ওই রকম আর তার থেকেও বেশি সময় লেগেছে। আর পাহাড়ে যে উপর নিচ হতে হতে এতটা শরীর খারাপ লাগছিলো আর ভিডিও করা হয়নি। তো দেখো যে হোটেলের উপর থেকে দেখো ভিডিও করছি, কি সুন্দর লাগছে।